জি মহাজন। এই বেটা, তুই যে 10 টাকার ভাত বিক্রি করছিস, তরকারি কি তোর বাপরে খাওয়াবি? আর শোন, তুই যদি নেক্সট টাইমে ভাত বিক্রি করিস তরকারি ছাড়া, তাহলে আমি তোকে বের করে দেবো। এখানে দাঁড়া দাঁড়া আমার মুখে দিয়ে তাকাচ্ছিস কেন? যা কাজ কর। ঠিক আছে, যাচ্ছি। ভাইয়া আমাকে 10 টাকার ভাত দেন। আজকে আবার আসছিস না? কালকে তোর জন্য গালি শুনছি, আজকে তোর বাথরুমে একেবারে কম কইরা। দাঁড়া, এই যে ল তোর ভাত। ভাইয়া প্রতিদিন তো আমার 10 টাকার ভাত অনেকগুলো দেন, আজকে এতটুকু। এই শোন, তোরে যে খাইতে দিছি এটাই বেশি। তোর জন্য কালকে আমি মহাজনের বকা শুনছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে এখন আমার একটা মরিচ আর একটা পেঁয়াজ দেন। এই শোন, তোরা আজকে আমি কিছুই দিতে পারবো না। নিয়ে আইসিস 10 টাকা। তুই জানিস কাঁচামরিচ আর পেঁয়াজের দাম কত? তুই এই শুধু ভাত খাইলে খা, না খাইলে চলে যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি পানি দিয়েই খাচ্ছি। হাই রে, সামনে মুরগির মাংস থেকে আমি পানি দিয়ে ভাত খেতেছি, কি কপাল আমার। কিরে, তরকারির দিকে তাকাই আসোস কে? তরকারির দিকে তাকাই লাভ নাই। নিয়ে আসছোস 10 টাকা, তুই শুধু শুধু পানি ভাত খেয়ে চলে যা। না ভাইয়া, আমার এই তরকারির উপরে কোনো লোভ নেই, আমি পানি দিয়েই খাইতে পারবো। এই রিয়াজ, এখানে চিল্লাচিল্লি করতেছিস কে? মহাজন দেখেন না, আজকেও আবার আসছে ওই মেয়েটি 10 টাকার ভাত খাইতে। আচ্ছা ঠিক আছে, চিল্লাচিল্লি করিস না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত। আচ্ছা মহাজন, ঠিক আছে। এই যে আঙ্কেল, আপনার 10 টাকা, আমি যাই। এই রিয়াজ, তুই এখানে একটু বস তো, আমার একটু বাইরে কাজ আছে, আমি একটু বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনি যান। কিরে, মেয়েটি গেল কই? এই লোকটা এখানে কি করে, যাই জিজ্ঞাসা করি তো। আচ্ছা ভাই, আপনাকে দেখতেছেন অনেকক্ষণ ধরে উঁকি ঝুঁকি মারতেছেন, আপনি কি কাউকে খুঁজতেছেন? হ্যাঁ ভাই, এদিক দিয়ে ছোট্ট একটা মেয়ে গেছে। মেয়েটাকে কি আপনি চেনেন? ও আপনার কিছু আনার কথা বলতেছেন? ও তো পাশের বাসায় কাজ করে। ভাইয়া, আপনি কি ওই মেয়েটাকে একটু ডেকে দিতে পারবেন? আচ্ছা ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি ডেকে আনতেছি।